এখন চলছে বাসন্তী পুজোর মূর্তি এবং অন্নপূর্ণা দেবীর যে মূর্তি সেই মূর্তিগুলো তৈরি হচ্ছে। আর আমি চলে এসেছি কুমোরটুলিতে, ঠিক যেভাবে করে প্রতিবার 3:42-এর ট্রেনটা খড়দা থেকে যায় চক্ররেল, এটাতে করে আমি চলে গেলাম আজকে বাগবাজার। এবং দেখতেই পাচ্ছ বাগবাজারে যে মায়ের ঘাট, সেই মায়ের ঘাটটা অতিক্রম করছি এই মুহূর্তে। এবার পৌঁছে যাব জাস্ট বাগবাজার স্টেশনে। ট্রেন এসে থামলো, ট্রেন থেকে নামলাম আমি এবং ট্রেনটা ছেড়ে দিল, কারণ ট্রেনটা ছেড়ে দেওয়ার পরই আমাকে যেতে হবে এই ভেতরের রাস্তাটা দিয়ে, অর্থাৎ কুমোরটুলিতে। বাগবাজারে আসলে এটা একটা খুব সুবিধা যে বাগবাজারের এই যে ট্রেনটা চলে যাচ্ছে, তারপরে এই ঢুকে গেলাম কুমোরটুলি। এবং কুমোরটুলিতে ঢুকে এটা মিন্টুদের স্টুডিও, মিন্টু পালের স্টুডিওতে দেখলাম প্রচুর প্রতিমা বানানো হচ্ছে। দেখো এটা শিব ঠাকুর, 3টে মুখ, ত্রিমূর্তি শিব ঠাকুর দেখতে পাচ্ছি। এবং অন্নপূর্ণার মূর্তি তৈরি হচ্ছে এই মুহূর্তে কুমোরটুলিতে। যেহেতু পয়লা বৈশাখ সামনে, তো সুতরাং গণেশ লক্ষ্মীর মূর্তিগুলো তো দেখতেই পাচ্ছি। প্রচুর ছোটো ছোটো গণেশ লক্ষ্মী বিক্রি হচ্ছে সারা কুমোরটুলি জুড়ে। দেখো দেখতেই পাচ্ছ, যারা ব্যবসায়ী তারা এখান থেকে নিয়ে যান। এবং এটা হচ্ছে কৌশিক পালের স্টুডিও। দেখো এখানে তৈরি হচ্ছে অন্নপূর্ণার মূর্তি, প্রচুর অন্নপূর্ণা মূর্তি তৈরি হচ্ছে সারা কুমোরটুলি জুড়ে, দেখতেই পাচ্ছ। এবং যেহেতু বাসন্তী পুজো রয়েছে, তাই অন্নপূর্ণা মূর্তি এবং দুর্গা মূর্তি দুটোই দেখা যাচ্ছে। দেখো দেখতেই পাচ্ছি আমরা, একটু টানা হচ্ছে এটাকে, অন্নপূর্ণা মূর্তিটা এবার চলে যাবে। সুতরাং দেখো একটা জিনিস দেখতে পেয়েছো, শিব ঠাকুরটাকে খোলা হচ্ছে। দেখো এটা কিন্তু একটা টেকনিক। দেখো শিব ঠাকুরটাকে আলাদা করে রাখা হয়েছে সুবিধা নিয়ে যাওয়ার সুবিধার জন্য। দেখো এই মুহূর্তে না শিব ঠাকুরটাকে খোলা হবে, কারণ আমি যা দেখতে পাচ্ছি এটা প্রচুর কসরত করে যাচ্ছে শিব ঠাকুরকে খোলার জন্য। দেখো খোলা হয়ে গেছে, দেখেছো খোলা হয়ে গেছে যেভাবে করলো। একটু আগে দেখলাম ভিরিঙ্গি চলে গেল, ভিরিঙ্গি মনে হয়, ঠিক বুঝতে পারছি না কে গেল। তো ওই শিব ঠাকুরকে দেখেছো খুলে নিল, অর্থাৎ পার্ট টু পার্ট ইনস্টল করা প্রতিমাগুলো। দেখো দেখতেই পাচ্ছ। দেখো এই মুহূর্তে রয়েছে আমি কুমোরটুলিতে, এবং কুমোরটুলি মানে যেটা বারবার করে বলি যে কুমোরটুলিতে না আসলে কোথাও বোধহয় আমাদের ঘুম হয় না অনেকটাই। এবং কুমোরটুলিতে আমাদের 12 মাসে 13 পার্বণ পড়েই থাকে। আজ কিন্তু আমরা চলে এসেছি বাসন্তী পূজার অন্নপূর্ণা পুজো উপলক্ষে যে প্রতিমাগুলো প্রস্তুত হচ্ছে সেগুলো তোমাদের দেখাতে। দেখো দেখতেই পাচ্ছ, এখানে দেখো বঙ্কিমদা বসেই আছে। বঙ্কিমদাকে তোমরা প্রত্যেকেই চেনো, সেই স্বনামধন্য শিল্পী বঙ্কিমদা কুমোরটুলির। এবং দেখতে পাচ্ছি বঙ্কিমদার এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা অন্নপূর্ণার যে মূর্তি সেটা কিন্তু তৈরি হচ্ছে, এবং দাদা চোখও আছেন এখানটায়। তো সুতরাং এইরকম যে দৃশ্যগুলো আমরা বারবার করে তোমাদেরকে বলি যে তোমরা যারা অ্যাটেন্ড করতে পারো না বা কুমোরটুলিতে আসতে পারো না, তোমরা কিন্তু আমাদের দ্বারা, অর্থাৎ আমার চ্যানেল র টক উইথ রমেনের মাধ্যমে তোমরা দেখতে পারো এগুলো। এবং ইতিমধ্যে আরও প্রচুর তোমরা ব্লগ দেখতে পাবে অন্নপূর্ণা পুজো এবং বাসন্তী পুজোকে ঘিরে। আমরা বহু মণ্ডপে যাব বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পুজো যেখানে হয়। এবং তার আগে তোমাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে কুমোরটুলির কিছু টুকরো টুকরো চিত্র, যেগুলো তোমরা দেখো এই মুহূর্তে আমার চ্যানেল র টক উইথ রমেনের মাধ্যমে। দেখো দেখতে পাচ্ছি, এটা কি দাদা বাড়ির? দেখো বাড়ির প্রতিমা দেখতেই পাচ্ছি, যেটা তোমাদেরকে বারবার করে বলি যে কুমোরটুলিতে আসলে আমরা 12 মাসে যে 13 পার্বণ, সেই পার্বণের প্রত্যেকটা কিন্তু আমরা পুজোর প্রস্তুতিগুলো দেখতে পারি। এই মুহূর্তে দেখছি একটা সুন্দর অন্নপূর্ণা পুজো, এবং এটা যে বাড়ির পুজো সেটা দেখেই বোঝা যাচ্ছে। বেশ 8 পরে শাড়ি পরা, দেখো দেখতেই পাচ্ছ এখানটায়। ব্রজধাম হরিসভা থেকে আমরা আসছি। আচ্ছা, আমাদের অনেক পুরনো পুজো, প্রতি বছরে আমরা অর্ডার দিয়ে এটা বানাই। বাহ, তো আপনাদের কি প্রতিবার কি এরকমই মানে এই 8 পরে শাড়ি পরেই কি মা থাকে না? এবারে এটা হচ্ছে কুমারটুলি থেকে উনি এরকম 8 পরে শাড়ি পরে বাড়ি যাবেন। আচ্ছা, এবার বাড়ি যাওয়ার পরে ওনার আলাদা বেনারসি পরানো হবে। আর ওনাদের যে এখন কোনো সাজ দেখতে পাচ্ছেন না, এই সাজটা আমাদের বংশ পরম্পরায় আমরা নিজেরা করি। এরপর আরও তুলির কিছু কাজ আছে, সেটাও আমরা নিজেরাই করি। এটা কত বছরের পুজো আপনাদের হচ্ছে? এটা আনুমানিক ধরতে গেলে 200-র ওপরে। 200 বছরের ওপরে? মানে স্বাধীনতার আগের পুজো? স্বাধীনতা আগের পুজো তোর আমলে ছিল। এবার বাবা জ্যাঠা দুজনে ভাগ হয়ে যাওয়ার ফলে আমার কাছে বেশি দিন হয়নি, কিন্তু জ্যাঠার বাড়িতে এখনো পর্যন্ত হয়, সেটা বউবাজারে। বাহ, এটা কিন্তু একটা দারুণ একটা উৎসব হয় এখানে। এবং দেখো কত পুরনো পুজো, অর্থাৎ আমরা যেটাকে বলি যে বনেদি কলকাতা মানে উত্তর কলকাতা, যে উত্তর কলকাতাতে কিন্তু এরকম প্রচুর বনেদি বাড়িতে কিন্তু এই পুজোগুলো দেখা যায়। তাই তোমাদের জন্য আজকে আমরা চলে এসেছি আজকে এই অন্নপূর্ণা
যে মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ, সুন্দর একটা মূর্তি। বাসন্তী পুজোর জন্য দুর্গা মূর্তিও কিন্তু তৈরি হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি, আসল দুর্গা পুজোই মানেই কিন্তু বাসন্তী পুজো। দেখো, এটা কিন্তু কুমোরটুলির স্বনামধন্য শিল্পী রাখাল পালের স্টুডিও, এবং এখানে দেখতে পাচ্ছি এটা বেলঘুরিয়াতে যাবে এই প্রতিমাটা। দেখো, দুর্গা পুজোয় যেমন আমরা দেখি যেমন মূর্তি হয়, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, আসলে এটাই তো সত্যি সত্যি দুর্গা পুজো। কারণ বাকিটা তো অকাল বোধন, যেটা শারদীয়াতে হয় বা শরৎকালে হয়। এবং আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাখাল পালের যে নাতি, দুই নাতি রসরয় এবং রসরাজ এবং রসময়, হ্যাঁ, এরা দুজন কিন্তু কাজ করে যাচ্ছে। এবার অন্য একটা স্টুডিওতে এলাম। দেখো, এখানেও দেখতে পাচ্ছি প্রচুর অন্নপূর্ণা প্রতিমা তৈরি হচ্ছে, ছোট্ট একটা লক্ষ্মী ঠাকুরও তৈরি হচ্ছে। বায়না থাকে অনেকেরই বিভিন্ন প্রতিমা বানানোর জন্য। এবং ব্রজেশ্বর পালের যে স্টুডিও, সেখানে একটা অনেক বড় একটা প্রতিমা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ কত বড় একটা মা দুর্গা। দেখো, রং করা হচ্ছে এই মুহূর্তে, প্রচুর বড় একটা প্রতিমা। ঠিক মা দুর্গা আমরা শরৎকালে যেমন দেখি। দেখো, শেতলা পুজো হচ্ছে বহু জায়গায়। এই মুহূর্তে প্রচুর চর্চিত হচ্ছে শেতলা পুজো, কারণ ব্লগাররা ইতিমধ্যে শেতলা পুজোকে নিয়েও কিন্তু প্রচুর ব্লগ বানিয়েছে। কুমোরটুলিতে একটা সুন্দর শেতলা মায়ের মূর্তি দেখতে পাচ্ছি। দেখো, যেটা বলছি সেই বাসন্তী পুজো, বাসন্তী পুজোর জন্য এখানে আরেকটি দুর্গা প্রতিমা তৈরি হয়েছে। এটাও আর কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে, কারণ ইতিমধ্যে যাদের পুজো তারা কিন্তু অনেকেই চলে এসছেন, তারা তদারকি করছেন কেমন হলো। বিশেষ করে যেটা শুনতে পেলাম যে শুক্রবার দিন এবং রবিবার দিনের মধ্যে প্রচুর প্রতিমা কিন্তু বেরিয়ে যাবে। দেখো, দেখতেই পাচ্ছ ছোটো ছোটো মূর্তিগুলো, অন্নপূর্ণা মায়ের মূর্তি। কাজ চলছে। এটা একটা ফাইবারের দুর্গা। এই দুর্গাটা দুর্গা পুজোর সময় পুজো হবে। এই দুর্গাটা বিদেশে যাবে, ফাইবারের দুর্গা। দেখো, সারা কুমোরটুলি জুড়ে কিন্তু শুধু অন্নপূর্ণার মূর্তি। এক দুর্গা মূর্তিও তৈরি হচ্ছে। এটা মালাদির ঘর, মালা পাল কুমোরটুলির মহিলা শিল্পী, যিনি শেখানো। প্রচুর স্টুডেন্ট আছে মালাদির। এবং দেখতে পাচ্ছি এখানে একটা ছোটো ছোটো অন্নপূর্ণার মূর্তি, একটা ছোট দুর্গার মূর্তি, সবই রয়েছে। দেখো, আরেকটা মা শীতলার মূর্তি। এখানে দেখতে পাচ্ছি যে দুর্গা প্রতিমা, অর্থাৎ বাসন্তী পুজোর জন্য যে তৈরি হচ্ছেন তিনি। এখানে শাড়ি পরানো হচ্ছে সে প্রতিমাকে। এখনও কয়েকটি প্রতিমা তৈরি হচ্ছে, বানানো হচ্ছে। যেহেতু আরও কয়েকটা দিন বাকি রয়েছে, তার মধ্যে তো তৈরি হয়েই যাবে। সুতরাং লাস্ট অর্ডারের যে প্রতিমাগুলো সেগুলো তৈরি হচ্ছে। দেখো, এখানে সুন্দর একটা প্রতিমা, আরেকটা শিবের কোলে রয়েছে দুর্গা। বহু জায়গায় এই মূর্তি তৈরি হয়, দেখতেই পাচ্ছ সুন্দর মূর্তি। এটাও একটা ফাইবারের, বহু ফাইবারের প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে, যেটা দুর্গাপুজোর সময় পুজো হবে, এগুলো বাইরে যায়। দেখো, ছোট বড় প্রচুর অন্নপূর্ণার মূর্তি দেখতে পাচ্ছি। সারা কুমোরটুলি জুড়ে কিন্তু এই মুহূর্তে দুর্গা প্রতিমা আর মা অন্নপূর্ণা প্রস্তুত হচ্ছে। বিদায় দিচ্ছি কুমোরটুলি থেকে। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাতে ভুলো না। তো সুতরাং তোমার সাথে দেখা হবে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। ততক্ষণে টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল র টক উইথ রমেনের সাথে থেকো। ধীরে ধীরে মা অন্নপূর্ণা চললেন তার বাড়ি। আমিও কুমোরটুলির পথ ধরে হাঁটতে লাগলাম নিজের বাড়ির উদ্দেশ্যে।